হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে টিফিন করতে করতে ভিডিওটা শুরু করছি। আর বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে মেথির পরোটা হয়েছে। আর এই শীতের সময়, ঠান্ডার সময় মেথি শাক খুব ভালো পাই যায়। সেদিনে এনেছিলাম মেথি শাক ছিল। মল্লিকা বলে পরোটা বানাবো, সেই জন্য এই যে হয়ে গেছে। এখন রোদে বসে পড়েছি, একটু রোদটা যা কিরকম হয়েছে, ওই গাড়ি যাচ্ছে বলে এরকম ঝিলঝিল করছে। তো রোদে বসে এখন এই যে প্রসাদ পাচ্ছি। আর একটু পরে আবার ফল প্রসাদ পাবো ভোগ রান্নার পর। আগে এগুলো পেয়ে নি। সবাই চলে এসো মেথির পরোটা। আর অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে মেথির পরোটা কিরকম করে বানাই, দারুণ লাগে খেতে এগুলো। গরম গরম খুব ভালো লাগে। সবাই ওইদিকে পাচ্ছে, আমি ওইখানে রোদে বসে বসে পাচ্ছি। অনেকে এই চাটনি নিয়ে খায়, দই দিয়ে। আমার ছেলে দই নিয়েছে, দই দিয়ে খাচ্ছে। আমি দই খাইনি। গরম গরম এমনি ভালো লাগে। এর মধ্যে অনেক কিছু আছে, তো ভালো লাগছে। তো বন্ধুরা, আমি সবজি রান্না করে দিয়েছি আর মল্লিকা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকেও সিম্পল রান্না হচ্ছে। সিম্পল বলতে আজকে লাউ হচ্ছে, লাউ আলু ঘন্ট। লাউ ঘন্ট বলতে একটু দম টাইপের হবে। আর ডাল হবে, মূলো শাক ভাজা আর সিম ভাজা। এইটাই হচ্ছে আজকে। আর আজকে কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, 9 তারিখ, ডিসেম্বর মাসের 9 তারিখ। তো এখন হচ্ছে ভোগ রান্না হচ্ছে। আর আমি হচ্ছে যে আমিও একটু লেগে পেতে দেবো। তো মল্লিকা তো করছে, তো আমি লাউটা বানিয়ে নিই। লাউ বানাবো? আচ্ছা, মল্লিকা বলছে লাউটা বানাতে। তো আমি লাউটা বানিয়ে নিই, আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে আরেকটা কাজ আছে, অনেক কাজ আছে আজকে। কি কাজ আছে পরে বলবো। তো এই যে এখানে অন্য হচ্ছে, আর ডাল বসিয়ে দিয়েছে, সিম ভাজা আছে। সিম ভাজা গেলে মূলো শাক ভাজা করবে। আর আমি এদিকে অন্যটা হয়ে গেলে লাউটা বসিয়ে দেবো। আর লাউটাও সিম্পল রান্না একদম। মল্লিকা আবার এইদিকে যে বেগুন ছেনা করছে, বেগুন পোড়া করবে। বলছে বেগুন পোড়া করবো, আবার লাস্টে বলছে বেগুন পোড়া। আজকে বুঝো না, মঙ্গলবার। মঙ্গলবার তো তাই করতে আছে। শনি মঙ্গলবারেই বেগুন পোড়া অনেকে করে। যাই হোক, আবার বলছে বেগুন আছে অনেকগুলো, বেগুন পোড়া করবো। একটা বেগুন দিয়ে ওই যে ছেলা করছে, ছেলা করে পোড়া করবো। আর এদিকে হচ্ছে মূলো শাক ভাজা হচ্ছে। ওইটা হয়ে গেলে আমি লাউটা রান্না করবো। ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছে। এইদিকে মূলো শাকটা ভাজা হচ্ছে, এইদিকে এই যে সুন্দরী বেগুন। মল্লিকা নাম রেখেছে সুন্দরী বেগুন। কালারটা কত সুন্দর করা হচ্ছে। বেগুনটা মাখাবে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর কি দিবে? ফোড়ন দিবে, জিরা না, ধনা পাতা, টমেটো আরে দেয়নি। ভালো লাগে। ধনে পাতা কুচি, টমেটো কুচি সব দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখালে। টমেটো কড়া করেও দিলে ভালো লাগবে ওর সাথে। এদিকে মূলো শাকটা এত নরম, একদম কচি কচি মূলো শাক এনেছিলাম। মল্লিকা আবার বলছে টমেটো কড়া করবে, এই টমেটো একসাথে মাখাবে। মল্লিকা টমেটো কড়া করছে, কিরকম করে মাঝখানে বসিয়ে দিচ্ছে। আর গ্যাসের চুলার অবস্থা যা হবে, এই যে হোক ধুবে, সেই ধুবে, রস পড়ছে। আর টমেটো এরকম একটা এই সেগনি, মানে সেই জালতি পাওয়া যায়, সেইটা আছে, তাই সেকতে বললাম, তাই সেকবেন। এই যে উল্টি পাল্টি এরকম করে সেকছে। আমাদের এই যে লাউটা হচ্ছে এখন। আর শুধু ওই গ্যাস, এই গ্যাস, ওই চুলা, এই চুলা হচ্ছে। একবার ওই চুলায় বানালাম, আবার এই চুলাতে লাউটা বসিয়েছি। কুকারে দিয়ে দিচ্ছি মশলা কষে। এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর লাউ নিয়ে এখানে একটু শক্ত হয়, সেই জন্য কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে।
মল্লিকা এইদিকে রুটিটা তৈরি করছে, রুটিটা বানাতে সেই জন্য আমাকে এইদিকে করানো। কীর্তন করছে এখন। তো বন্ধুরা এখন প্রসাদ পাচ্ছি, আর আমাদের প্রভু আর ছেলে দুজনে প্রসাদ পেয়ে চলে গেছে অফিসে। সবাই প্রসাদ পেয়ে গেছে, আমি শুধু লাস্টে পাচ্ছি, কেন কি আমার খিদেই পাইনি। ফল প্রসাদ পেয়েছিলাম অনেকগুলো, সেই জন্য খিদে পাইনি। 11টা না 11:30টার সময় ফল প্রসাদ পেয়েছিলাম, একটু দেরি হয়ে গেছিল। তো এখন হচ্ছে যে প্রসাদ পাচ্ছি। আর আজকে লাউয়ের সবজি রান্না করেছিলাম, এই যে অল্পটুকুন আছে, মানে সবাই শেষ করে দিয়েছে, এত টেস্টি হয়েছে। আর আমার মেয়ে 7বার বলছে আজকে লাউটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মানে রাত্রের জন্য যে জিনিসটা ভালো হয় আমার মেয়ে বলবে রাত্রেও খাবো, কিন্তু আজকে সব হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। আর আমার ছেলে সিম ভাজা খুব পছন্দ, সিম ভেজেছি ছোট ছোট করে, সেইটা দিয়েই অন্য পেয়েছে অনেক। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে অনেক কাজ আছে। কাজ বলতে আমার কাজ নাই, আমার কাজ আছে মার্কেট যাওয়া। কাজ বলতে বাকি আমাদের মল্লিকা আর গুড়িয়া, ছেলে তো অফিসে গেছে, ওরও কাজ ছিল। তো ওদের প্যাকিং করতে হবে। প্যাকিং কেন করবে? ওরা 4 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। তো ছেলে, বৌমা, মেয়ে 3জনে মিলে ঘুরতে যাচ্ছে। ঘুরতে যাবে, সেই জন্য প্যাকিং করবে। আর প্যাকিং বলতে এখনো হয়নি, কালকে যাবে ওরা। আর একটু মার্কেটে যেতে হবে, টুকটাক কেনাকাটি করে দিতে হবে, সেই জন্য আমার কাজ ওইটা। তো আমাকে যে মল্লিকা রেডি হয়ে বসে আছে, আর আমাকে এখন ঘুম পাচ্ছে। এখন বিকেলবেলা এখন এত ঘুম পাচ্ছে, আমি ভোগ নিবেদন করেও দিয়েছি মন্দির খুলে, আর রেডি হয়েও বসে আছি। তো যাবো, আর বসে বসে আমি হচ্ছে যে করছি। আমি বলি এখন ঘুম পাচ্ছে আমাকে, কেন কি জানি দুপুরে কোনোদিনও ঘুম পায়নি, এখন ঘুম পাচ্ছে। আর মানে মৌসুমটা এতটাই ভালো, মানে ঠান্ডাও নেই গরমও নেই, এত সুন্দর মৌসুম এখানে, না ঠান্ডা না গরম। তো এখানে এরকমই হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকমই, মানে 3 মাস খুব সুন্দর মৌসুম হয়। যাই হোক, এখন মার্কেটের দিকে যাই, তারপরে কি কেনাকাটি করি, টুকটাক খাওয়া দাওয়া সব প্যাকিং করে দিতে হবে। আর তো বন্ধুরা এখন একটু হার্বাল টি নিয়ে বসে পড়লাম, ঘুম পাচ্ছে। তো সেই জন্য একটু হার্বাল টি, এটা একটু গরম জলে গুলে নিয়ে খেয়ে তারপরে যাবো মার্কেটে। এত আলস হচ্ছে আজকে, কি বলবো। তো এখন এটা খেয়ে নিই, খেয়ে তারপরে যাব। আর আজকে সকালে যে মেথির পরোটাই ছিল, মল্লিকা এত বানিয়েছিল, অনেক বানিয়েছিল আজকে। আমি 3টে প্রসাদ মানে পেয়েছিলাম, তিনটে আর বাকি সবাই দুটো দুটো পেয়েছিল। আমি আজকে মেথির পরোটা 3টে পেয়েছিলাম, কেন কি না ছেলেও 3টে পেয়েছে, দই দিয়ে সে খেয়েছিল। আর শীতের মেথি তো খুব টেস্টি হয়, আর আমাদের এখন এইরকম প্রায় হবে। তো মার্কেট থেকে চলে এসেছি, আর বেশি কিছু কিনেনি, ওই খাওয়ার জন্য টুকটাক জিনিস কেনা হয়েছে। আর এসে যে মল্লিকা আলু ভাজা করছে, রুটি বানাবে, ভোগ নিবেদন করা হবে। আর গুড়িয়া হচ্ছে যে আরতিটা করে নিয়েছে। তো এটা হয়ে গেলে তারপরে ভোগ নিবেদন করে দেবো। তা এখনো ওদের পেটি গোছায়নি, সেই সকাল থেকে পেটি বের করানো হয়েছে, এখনো গোছায়নি কারো। তো বলছে আরামসে প্রসাদ পেয়ে পেটি গোছ করবে, আর ছেলেও অফিস থেকে চলে আসবে, একসাথে সব পেটি গোছ করবে। তো গুড়িয়া গোছ করতে লেগে পড়েছে, আর মল্লিকাও চলে এসেছে, দুজনে মিলে এখন ওই যে গুছাচ্ছে। শীতের জায়গাতে যাবে বলে সব ঠান্ডা, এই যে মোটা মোটা সব নিয়েছে। তো গুড়িয়া তো গোছ করতে পারেনি, ওর বৌদি গোছ করে দিচ্ছে। তুই কেন পারো না? ও খালি দেখিয়ে দিচ্ছে কি কি নিতে হবে, তার ওর বৌদি গোছ করে দিচ্ছে। আর আমি এখানে বসে পড়েছি, আর আমি ভোগ উঠাতে যাবো, এখানে বসে পড়েছি, ভোগ নিবেদন করে এখানে বসে পড়েছি। গুড়িয়ার একদম পেটই ভর্তি হয়ে গেছে, মোটা মোটা জামা কাপড় নিয়েছে, এই যে মোটা একটা জ্যাকেট নিচ্ছে এই। আর বোম্বেতে তো এইসবের দরকারই হয়নি,
কোনোদিনও দরকার হবে নি সব জ্যাকেট ফ্যাকেট। গুড়িয়ার তো পেটি ভর্তি হয়ে গেছে, কোথায় নিবি? একটা পেটি পুরো ভর্তি কাঁধ ব্যাগ। মল্লিকা যা ঠেসে ঠেসে পড়ছে। আর মল্লিকা এখন কখন গোছ করবে তোমার পেটি? সোনু এলে তা এখন এই যে মল্লিকা গুছাতে লেগে পড়েছে। গুড়িয়ার গুছানো হয়ে গেছে, পেটি গুছিয়ে গেছে। হাই মল্লিকা, তুমি কি এইটা কেউ নিয়ে যাবে ঘুরতে? একটা বোন দিয়ে যাবে, একটা আমি দিয়ে যাবো। হ্যাঁ, এমনি জামা কাপড় পেটিতে ধরেনি, আবার এইটাকে নিয়ে যাবে। একজনের টিকিট কাটা হয়েছে চুপ কর। ট্রেনের। হ্যাঁ, তো এখন এই যে জামা কাপড় বের করিয়ে রেখেছে পেটিতে, এখন গোছ করবে। আবার বলছে আমি এখন গোছ করবো নি, সোনু এলে গোছ করবে। সোনু এখন আসেই নি। সোনু তোমরা জানোই নি সোনুকে। তো আমার কোলে এই যে বসিয়ে দিচ্ছে, দুটোকে বসিয়ে দিয়েছে। আর মানে আমার কাছে তো রেখে যাবে, মল্লিকা নিয়ে যাবে থুড়ি। তো ওরা কোথায় যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমার ছেলে আর মল্লিকা আর গুড়িয়া আর বৌমা মেয়ে। তো ওরা হচ্ছে যে ওরা তিনজন আছে, আর আমার হচ্ছে দিদি ছেলে বৌমা আর তার নাতনি। তো তারা আছে তিনজন। তো সবাই মিলে ওরা যাচ্ছে দার্জিলিং আর সিকিম। তো ওইখানে ঘুরতে যাচ্ছে। আর যেই জিনিসগুলো আমাদের কোনোদিনও দরকার হয়নি সেই জিনিসগুলো বয়ে নিয়ে যাচ্ছে। মল্লিকা অবাক হয়ে গেছে। আমি বলছি কি বলছি? হ্যাঁ, সোয়েটার, জ্যাকেট, এইসব আমাদের এখানে কোনোদিনও দরকার হয়নি এগুলো। মানে ঠান্ডা তো পড়েনি, মানে এই যতই মানে মাঘ মাস পৌষ মাস যতই মানে ইয়ে হোক, মানে একটুও ঠান্ডা নেই। তো একটুও ঠান্ডা পড়েনি এখানে। পাখা চালাতেই হয়, একে দুয়ে পাখা চালাতেই হয়। আর সেই জিনিসগুলোকেই কিনতে হয়েছে, জ্যাকেট ফ্যাকেট এইসব পেটি তো ভর্তি হয়ে যাচ্ছে। ওইগুলো কোনোদিন তো কোথাও গেলে নিয়ে যায়নি, আর ওইসব জ্যাকেট আরে পেটিতে পড়ছে আর পেটি ভর্তি হয়ে যাচ্ছে। এই যে মল্লিকা গোছ করতে লেগে পড়েছে, আর ছেলে এখনো আসেনি, সেই জন্য বলছে গোছ করতেই লেগে পড়েই, দেরি হবে, আবার সকাল সকাল বেরোবে, সকালে বেরোবে। হয়ে গেছে এই কোটা হয়ে গেছে তো জামা আবার কতগুলো? হ্যাঁ, এখন হয়ে গেছে এইটা, তারপরে লাস্টে বন্ধ করা যাবে নি। হ্যাঁ, এখন থেকে এখনো অনেক ধরবে, আপনার ছেলের ধরবে। হ্যাঁ, এখনো ব্যাগ আরে ছোট ছোট ঢুকাবো। আর মল্লিকা জ্যাকেট কিনে নি। জ্যাকেট বলতে মল্লিকা যে সেখানে কিরকম কি ঠান্ডা সেই হিসাবে কিনবে। সেখানে সোয়েটার নিয়েছে দুটো। তো গুড়িয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও শুধু গোছ করা দেখবে, পেটি কে কিরকম গোছ করছে দেখবে। আমিও যখন আমরা দেশে যাই, আমি পেটি যখন গোছ করি তখন সেখানে মাঝখানে খাটের মাঝখানে বসে পড়বে। আমিও যেমন এই যে বসে পড়েছি এইখানে, মল্লিকা গোছ করছে। তো আর এখনো প্রসাদ পাওয়া হয়নি, ছেলে আসলে তারপরে সবাই প্রসাদ পাবো। আর ও আবার গোছ করবে, এখনো পেটি খালি আছে, ও এসে গোছ করবে। তো বন্ধুরা এখন প্রসাদ পাওয়া গেছে, আর ছেলেও চলে এসেছে। এসে ওদের এখন গোছ হচ্ছে, দুজনে মিলে এখন গুছাচ্ছে। একটা পেটি নিয়েছিল, তো সেটা আবার ছোট পড়ছে, আবার একটা ছোট পেটি নিয়েছে। মোট তিনজনের তিনটে পেটি নিয়েছে। প্রথমে বলে একটা ওদের একটা বড় মাঝারি সাইজের পেটি হলে দুজনের হয়ে যাবে। আর শীতের জিনিসগুলো নিচ্ছে, তো মোটা মোটা একটু জামা কাপড়, একটু মানে জায়গা কম পড়ছে, আবার একটা পেটি আবার দুজনে সব গোছ করছে। আর তো আজকে তো ভিডিওটা বানাচ্ছি, আর ওরা হচ্ছে যে আবার হচ্ছে 4-5 দিনের জন্য যাচ্ছে। তো আমি আর ভিডিও এখন মানে ভিডিও বানালেও আমি দিতে পারবো না, আমি এডিট করতে পারিনি। তো ওরা থাকলে এডিট করে দেয়। তো ওরা যেখানে যাবে আবার সেখানে আবার নেটওয়ার্কের যদি প্রবলেম থাকে, সেই জন্য আমি ভিডিও করলেও সেখানে পাঠাবো নি। ওরা আসলেই তারপর আবার ভিডিওগুলো শুরু করবো। যাই হোক, হচ্ছে যে ভিডিওটা বেশি বড় করবো নি। আর ওরা তো যাচ্ছে, সেখানে কিছু মুহূর্ত বলবো যে নিতে, দেখি যদি নাই। আর আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি বলি না, এখন ঠান্ডা যা প্রচুর, আমার ঠান্ডাটা একটু স্যুট করেনি, সেই জন্য আমি যাইনি। আর ওরা এখন ঘোরার সময় ঘুরে আসুক। তো
আর তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে ওরা কোথায় খাওয়া দাওয়া করবে, ওখানে মন্দির আরে আছে, তো সেখানেই সব প্রসাদারে পেয়ে নিবে। আর বাকি টুকটাক তো নিরামিষ সব অনেক কিছু এখন বলতে গেলে পাওয়া যায়, তো এইভাবেই সব খাওয়া দাওয়া হয়েই যায়। তো তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আজকে সকাল থেকে ভিডিও করেছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ, দেখা আবার একটা নতুন ভিডিও।